then we take a longer time. দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না, বরং একটি ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস, রিয়েল রিফর্ম অর জাস্ট এ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকারটি রোববার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়। দীর্ঘ এই সাক্ষাৎকারে তিনি জুলাই বিপ্লব, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং সাবেক সরকারের দুর্নীতি নিয়ে নানা কথা বলেন। তিনি বাংলাদেশের জনগণকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের আগে সংস্কারের তালিকা যদি ছোট হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর তালিকা যদি বড় হয় তাহলে নির্বাচন আগামী বছরের জুন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। If they are not in a hurry to have the election and go a smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. ওই সময় তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা এখনো তুঙ্গে রয়েছে। জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারই এখনো তাদের জন্য একটি ভালো সমাধান। আল জাজিরার উপস্থাপক ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা কি শেষ হয়েছে? বড় বড় চ্যালেঞ্জ সামনে এসেছে, যেখানে আপনাকে পরিষ্কার জবাব দিতে হবে। জবাবে ডক্টর ইউনূস বলেন, মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে বলছে না, বরং সরকারি একটি ভালো নির্বাচন উপহার দিতে উদ্যোগী হয়েছে। জনগণ এখনো দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি তুলছে না। এদিকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আমরা আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সহায়তায় কাজ করছি, যেন রোহিঙ্গারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারে। এদিকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বোঝাপড়া তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। We are dealing with the Rohingya issue with international organizations, United Nations, and also to make sure that these people can go home safely. So our idea is to how to make sure some understanding is created between Bangladesh and Myanmar. ডেস্ক রিপোর্ট, সমকাল।